বৈদ্যুতিক তারের পর এবার মওলানা ভাসানী সেতুর বাতি চুরি। গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুর সড়ক বাতির তার চুরির ঘটনায় ক্ষোভ বাড়ছে। এবার সেতুর দুই পাশে স্থাপন করা শতাধিক রিফ্লেক্টর লাইট চুরি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির কারণে পরপর বৈদ্যুতিক তার এবং রিফ্লেক্টর লাইট চুরি হচ্ছে। ফলে সন্ধ্যার পর সেতু ও সংযোগ সড়কে যানবাহনের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, সেতুর দুই পাশের রেলিংয়ে প্রায় ১৫০টি রিফ্লেক্টর লাইট লাগানো ছিল। এর মধ্যে শতাধিক লাইট চুরি হয়েছে। মোট কতটি লাইট চুরি হয়েছে তা গণনার জন্য লোক পাঠানো হয়েছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। গত ২০ আগস্ট সেতুটি উদ্বোধনের পরদিন রাতেই প্রায় ৩০০ মিটার বৈদ্যুতিক তার চুরি হয়। এ ঘটনায় সেতুর দায়িত্বপ্রাপ্ত পাহারাদার সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, চুরি হওয়া বৈদ্যুতিক তার ও রিফ্লেক্টর লাইট উদ্ধারে অভিযান চলছে। চোর চক্রকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। সেতু এলাকায় পুলিশ পাহারা জোরদার করা হয়েছে। অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে এবং স্থায়ী ক্যাম্পের জন্য আবেদন করা হয়েছে। ১,৪৯০ মিটার দীর্ঘ এবং ৯.৬ মিটার প্রস্থের মওলানা ভাসানী সেতুর নির্মাণে ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা। বাংলাদেশ সরকার, সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অর্থায়নে এটি বাস্তবায়িত হয়েছে। সেতুটি সুন্দরগঞ্জকে কুড়িগ্রামের চিলমারী উপজেলার সঙ্গে সংযুক্ত করেছে। ফলে ঢাকার দূরত্ব প্রায় ৬৫ কিলোমিটার এবং চিলমারী থেকে ৯৩ কিলোমিটার কমেছে। বৈদ্যুতিক তারের পর এবার রিফ্লেক্টর লাইট চুরি। স্থানীয় প্রশাসন এবং পুলিশ বলছে, চোরদের ধরতে অভিযান জোরদার করা হয়েছে। তবে স্থানীয়রা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।